পটুয়াখালীর গলাচিপায় এবছর ২৮টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন চলছে। এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন অধীর আগ্রহে গুনছেন পূজার দিনক্ষণ। সকল মন্দিরে প্রতিমা শিল্পীরা টানছেন তুলির শেষ আঁচড়। প্রতিযোগিতা চলছে মন্দিরে মন্দিরে লাইটিং ও নানা রঙের সাজানোর। আমাদের পটুয়াখালী প্রতিনিধি জহিরুল ইসলাম চয়ন জানান, দুর্গা উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মন্দিরে থাকবে পর্যাপ্ত সংখ্যক আনসার, ভিডিপি ও পুলিশের উপস্থিতি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত গলাচিপা উপজেলায় প্রতিবারের মতো এবারও অত্যন্ত জাঁকজমক আর নির্বিঘ্নে পালন করবেন নিজেদের পূজা উৎসব, এমনটাই মনে করছেন আয়োজকরা। সামনে আমাদের দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব। আমাদের সনাতন ধর্মাবলম্বীরা চাই আমরা এবার যেন আমাদের প্রতি বছরের মতো এবারও যেন আমাদের পূজাটা খুব সুন্দরভাবে উদযাপিত হয়। একটু তো ভয় আছেই মানুষের ভিতরে। আমার ব্যক্তিগতভাবে আমার হার্টই অনেক দুর্বল, ঠিক আছে। তো জানি না আসলে আমরা সুন্দরভাবে এটা পারবো কিনা। আশা করি সবার কাছে, এবং সবার কাছে আপনাদের কাছে আমার আশা যে আমরা যাতে সুন্দরভাবে পুজোটা উদযাপন করতে পারি এবং আমাদের হিন্দুদের বড় উৎসব আমাদের সুন্দরভাবে করতে পারি। এই ব্যবস্থাটা সরকারের পক্ষ থেকে করলে আমার ভালো হবে। প্রতি বছরের ন্যায় আমাদের মন্দিরের বাৎসরিক দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে প্রতিমা নির্মাণের কাজও প্রায় শেষ। আমাদের এই যে পূজায় সরকার যে অনুদান দেয়, অনুদানে আমাদের এই কিছুই হয় না। অনুদান দেয় আমাদের 1 টন চাল দেয়, কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়, ঠিক আছে। সরকার আমাদের যদি কিছু সাহায্য করে, আর্থিক সাহায্য করে, যদি তাহলে আমরা আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে চালাইতে পারি এবং আমাদের স্বয়ংসম্পূর্ণ হইতে পারি। তবে সুন্দর মতো পূজা উদযাপন করতে সরকারের পক্ষ থেকে যে অনুদান দেয়া হয় তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন কেউ কেউ। আসছে আমাদের দুর্গাপূজা গলাচিপা ঐতিহ্যবাহী কালীবেড়ি 100 বছর পুরানো এই কালীবেড়ি মন্দিরে বিগত দিনের মতোই আমাদের এই পূজা কার্যক্রম শুরু হবে। আমরা এই পূজা বিগত দিনের ন্যায় যাতে সুন্দরভাবে করতে পারি, এই জন্য প্রশাসন বিগত দিনেও আমাদের সহযোগিতা করছে, এবারও আমাদের সহযোগিতা। পূজা উৎসব নির্বিঘ্নে পালন করতে বিগত বছরের মতো এবছরও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা পুরোহিতদের। নমস্কার, আমি দীপ চক্রবর্তী, বাবার নাম বাসুদেব চক্রবর্তী, মন্দিরের পুরোহিত। আমাদের মন্দিরের পূজা এবছরও প্রতি বছরের ন্যায় হবে। আমাদের প্রতিমার কাজও শেষ, প্রায় রঙের কাজ বাকি শুধু। তারা কিছুদিনের ভিতরে পালারা চলে আসবে রঙের কাজ করতে। পূজাও 10 তারিখে শুরু হবে। আশা করি প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের আনন্দ আগের মতোই হবে। এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে এবার বাড়তি নিরাপত্তা থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ উপলক্ষে সরকারের বিভিন্ন গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সহ সাদা পোশাকধারী পুলিশের একটি শক্তিশালী টিম গঠন করা হয়েছে বলেও জানান গলাচিপা থানার অফিসার ইনচার্জ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের গলাচিপা থানা পুলিশ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে শততৎপর রয়েছে। এখানে আমাদের গলাচিপায় 28টি পূজা মণ্ডপ রয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর আদলে আইন শৃঙ্খলা ডিউটি পালন করবে। বিশেষ করে পোশাকের ডিউটির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা থাকবে। পাশাপাশি এই আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের বিগত বারের তুলনায় এবারে তৎপরতা আরও বেশি থাকবে। সেই ক্ষেত্রে আমরা প্রতিটা পূজা মণ্ডপের সিসি ক্যামেরা আওতায় আনার জন্য তাদেরকে বলেছি। সব সংখ্যাকে উপেক্ষা করে সকল ভেদাভেদ ভুলে আসন্ন দুর্গাপূজার উৎসবে মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বীরা, এমনটাই প্রত্যাশা সকলের।